চালতার আচার আমরা অনেকেই পছন্দ করি, বাজার থেকে কিনে খাই। অথচ বাড়ির আঙ্গিনায় ছোট্ট একটা চালতা গাছ রোপণ করলে সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে চালতা পেতে পারি, যা আমাদের পরিবারের চাহিদা সম্পূর্ণ পূরণ করা সম্ভব। তো যে কোনো গাছ রোপণ করতে গেলে সাধারণত গর্ত খুঁড়ে রোপণ করতে হয়। আমি আজকে একটা অভিনব পদ্ধতিতে আমার এই চালতা গাছটা রোপণ করতে চলেছি। আমাদের এইখানে এই যে রাস্তার পাশে এই গর্ত হয়েই আছে। এখানে রাস্তা এবং এই বিল্ডিংয়ের মাঝখানে অনেকটুকু গর্ত। এইখানে যদি আমি গর্ত করে চারা রোপণ করতে যাই তাহলে চারাটা অনেক নিচে নেমে যাবে। তো এই যে সমস্যা সমাধানের জন্য আমি গর্ত না খুঁড়ে সরাসরি মাটির উপরেই চারাটি আজকে রোপণ করব। ইতিপূর্বে এই পদ্ধতিতে আমি 12 মাসে আম গাছ রোপণ করেছিলাম। তো এখান থেকে ভালো ফলাফল পেয়েছি। তাই নির্দ্বিধায় আমি এই পদ্ধতিতে এই চালতা গাছটি রোপণ করতে পারি। চালতা গাছের গোড়ায় পানি জমলে গাছটি মারা যেতে পারে। এই জন্য গর্ত না খুঁড়ে কীভাবে ভবিষ্যতে এখানে মাটি ফেললে গাছটি যেন নিচে না দেবে যায়, সেজন্য এই পদ্ধতি অবলম্বন করা। তো দেখুন বন্ধুরা, কিভাবে গর্ত না খুঁড়ে আমি চারা গাছটি রোপণ করি। তো প্রথমেই আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। এরপরে চারাটি আমি পলিব্যাগটা কেটে নিলাম। পলিব্যাগটা কেটে না নিলে শিকড় বেরোতে পারবে না, গাছটা বাধাগ্রস্ত হবে বৃদ্ধি। পলিব্যাগটা ছাড়িয়ে নিলাম। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছে, অন্য হাতে কাজ করতে হচ্ছে, মাটির ডালাটা যেন ভেঙে না যায়, এই জন্য সাবধানে আমি ভিডিওটি কিছুক্ষণ অফ রেখে জায়গা মতো চারাটি বসিয়ে দেব। তো কাঙ্ক্ষিত স্থানে মাটির সহ গাছটি বসিয়ে দিলাম। এখন এই উঁচু স্থানে কিছু পুরাতন ভাঙা ইট স্থাপন করলাম। দেখুন এইভাবে যেন এখানে উপরে যে মাটিটা আমরা দিব, এই মাটিটা যেন বের না হয়ে যায়। দেখুন বন্ধুরা, ইটটা স্থাপন করলাম। এখন এই ফাঁকা জায়গাতে আমি মাটি দিয়ে পূরণ করে দেব, মাটি দিয়ে ভরাট করে দেব এই জায়গাটা। এই যে এইভাবে শুকনা মাটি দিয়ে আমি জায়গাটা ভরাট করে দিলাম। তো বন্ধুরা, এই হলো আমার গর্ত না করে চারা রোপণ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।